আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আজকে আমরা ইনশাআল্লাহ আহ, হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের 9 নম্বর অধ্যায় সমতলে বস্তুকণার গতি এটা আমরা সূচনা করবো এবং আমরা প্রত্যেক দিনে চেষ্টা করবো একটা করে ভিডিও দেওয়ার, ছোট হোক আর বড় হোক, এবং একটা করে টাইপ শেষ করবে। ওকে, তো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান। আর আমার এই চ্যানেলের নাম অনুযায়ী একটা আমার ফেসবুক পেজ আছে, ওই পেজটাতে আপনারা একটু ফলো দিয়ে রাখবেন, যাতে করে সব আপডেট আপনি ওখানে পেতে পারেন। আমরা কিন্তু এগুলো শেষ হওয়ার পর মোটামুটি ফিজিক্সের অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা কি সিকিউ কোশ্চেন সলভ করব এবং কি এমসিকিউ সলভ করব। তো একটু আমি আপনাদের পেজটা দেখাই, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ। তো এই পেজটাতে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ, বা আমি এখানে ডেসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব মানে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান এখানে। ওকে, তো এই সমতলে বস্তুকণার গতি এটা পড়তে গেলে আপনাকে আপনার ফিজিক্সের একটু চলে যেতে হবে এখানে। একটু ফিজিক্স না, অ্যাকচুয়ালি আমাদের এটা পুরোটাই হচ্ছে ফিজিক্স, সাউন্ড কম করবা। তো পুরোটাই আমাদের এখানে কি ফিজিক্সের মধ্যে কিন্তু পড়তেছে এখানে। এখন কথা হচ্ছে আমরা এখানে এটা কিভাবে শেষ করব এবং শুরু করব, আগে শুরু করি তারপরে আমরা শেষে চিন্তা করব, কারণ আমাদের এটা খুব ওকে। আরেকটা বিষয় বলে দেই যে আপনারা যখন ফিজিক্সে এই সূত্রগুলো পড়ছেন অবশ্যই v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? আবার এখানে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর বলছেন যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটাও পড়ছেন, তাই না? এখন আপনি জাস্ট এখানে এই সূত্রগুলো পড়বেন যে এভাবে একটু, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি পড়বেন, মানে এফ কে ত্বরণ ধরা হবে এখানে, এফ কে কি ধরা হবে এখানে? ত্বরণ। ক্লিয়ার? আবার এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কি এখানে হাফ এফ টি স্কোয়ার। আরেকটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। বুঝছেন ব্যাপারটা? জাস্ট এফটাকে এস মানে এ আর কি, মানে ত্বরণ কনভার্ট করবে এখানে। ওকে, এটা আসলে এ ধরলেও কোনো সমস্যা নেই, এগুলো ভেরিয়েবল। আর ভেরিয়েবল আসলে ম্যাথের কখনো সমস্যা হয় না, বুঝছেন ব্যাপারটা? ভেরিয়েবলে ম্যাথের কখনো সমস্যা হবে না এখানে ইনশাল্লাহ। কার কি আবিষ্কার এখানে দেওয়া আছে, গেলিলিও কি আবিষ্কার করছে, যাই হোক এগুলো একটু নিজের মতো পড়ে নেবেন ইনশাল্লাহ, আমরা পড়বো। আমরা প্রথমতই দেখতেছি এখানে স্মরণ, এবং হচ্ছে আমাদের আমরা স্মরণ এবং বেগ দ্রুতি এগুলো আমরা এসএসসি তো পড়ছি, আবার ইন্টারও পড়ছি। দেখুন আমি একটা আপনাদের কথা বলি, সেটা হচ্ছে কি আমার একটা নিজের অভিজ্ঞতা বলি এখানে। সেটা হচ্ছে আপনি কেন এই ডেফিনিশনগুলো পড়বেন এখানে, যে কেন আপনি এই ডেফিনিশন স্মরণ কাকে বলে পড়বেন এখানে, স্মরণ, তারপর এখানে বেগ কাকে বলে, তারপর এখানে ত্বরণ কাকে বলে এখানে, এই বিষয়গুলো সবগুলো আপনার পড়তে হবে। কেন বললাম তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। ওকে, কেন পড়বেন এখানে দেখুন। আবার ম্যাথ সেকেন্ড পেপারে 50 যে লিখিত হয় এর মধ্যে আমার 49 মার্ক পাইছি এখানে। ওকে, 1 মার্ক পাইনি, এটার কারণ হচ্ছে আমাদের এই তাৎক্ষণিক বেগ আসছিল, এটার ডেফিনিশনটা আমি এখানে ওই সময় পারিনি আর কি। মানে পারিনি বলতে মানে আমার মনে ছিল না, দিয়েছিলাম না, মনে ছিল না বিদায় দিয়েছিলাম না, জাস্ট এই কারণে কিন্তু 1 মার্ক আমার কাটা গেছে এখানে। তো এই জন্য আপনাদের বলবো যে এই ডেফিনিশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকের এরকম থাকতে পারে যে আনসারটাইন কিছু আসতে পারে এখানে, এরকম কোশ্চেন আমাদের কিছু আসতে পারে যে আপনার মনে করুন হঠাৎ করে আপনি এমন একটা কোশ্চেন ফেস করছেন যেটা আপনি জানেন কিন্তু ওই সময় মনে নেই। তো এই জন্য বলবো একটু আপনার পরীক্ষার আগে একটু এই ডেফিনিশনগুলো পড়বেন এখানে। ওকে, কারণ এগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখানে স্মরণ কাকে বলে বেগ কাকে বলে জানি আমরা। ধরুন আমি এখানে বললাম যে এ থেকে আপনি বিতে যাবেন এখানে, যদি এটা যে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড হয় এখানে এরকম, এটা হবে কি স্মরণ হবে এখানে, কি হবে এখানে স্মরণ। আর যদি আপনি এখানে ঘুরে ঘুরে যান, এখানে সিতে যান তারপর ডিতে যান, এরকম ঘুরে ঘুরে গেলে কি হবে এখানে, কি বলতে আমরা এখানে দূরত্ব বলবো, এখানে কি বলবো দূরত্ব। বুঝছেন ব্যাপারটা? তাহলে স্মরণ এবং দূরত্ব আমরা কিন্তু বুঝলাম এখানে জিনিসটা। আবার বেগ দেখুন আমাদের এখানে যদি আমাদের সময়ের পারপাসে স্মরণের চেঞ্জ হয় এখানে, স্মরণের কি হয় চেঞ্জ হয়, সেটাকে আমরা বেগ বলবো এখানে। মানে এই যে এইখানে আমরা বেগ পাবো, এ থেকে বিতে বেগ পাবো। আর দ্রুতি আমাদের এখানে দেখুন এই যে এসিডিবি, এইবার আমরা কি দ্রুতি পাবো এখানে, কি পাবো দ্রুতি। দ্রুতি বেগ কিন্তু এক না, অবশ্যই আমাদের এখানে তবে কিন্তু একটা বিষয় মনে রাখেন যে আপনার এই পাশে কিন্তু দ্রুতি হবে, কিন্তু এই পাশে কখনো বেগ পাওয়া যাবে না। ওকে, এসিবিডি পদে কখনো কি পাওয়া যায় না, বেগ পাওয়া যাবে না এখানে। তো এই যে আপনার এখানে এই জিনিসগুলো দেওয়া আছে দেখুন, আমাদের এ থেকে বি হচ্ছে আপনি কি পাবেন এখানে, এটা স্মরণ পাবেন।
আর এই দিক দিয়ে জানেন এটা আমরা কি দূরত্ব পাবেন এখানে, ওকে। আবার বেগ হচ্ছে আমাদের কি সময়ের সাথে স্মরণের হার, এখানে কি বললাম সময়ের সাথে স্মরণের হার, তার মানে এখানে ব্যাপারটা এরকম যে বেগ ভি ইজ ইকুয়াল টু কি আমাদের এখানে এস বাই টি এখানে, ওকে। তাহলে আমাদের এখানে যেটা হবে এখানে যে আপনার ডি ডিএস বাই ডিটি করা যাবে এখানে, এটা আমরা ডেরিভেটিভ তো করছি সবাই, তাই না? আমরা অবশ্যই অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুটো অধ্যায় আমরা অলরেডি পড়ছি এখানে, ওকে। তো আমাদের ডেরিভেটিভে কোনো সমস্যা নেই, তার মানে সময়ের সাথে বেগ স্মরণের হারকে আমরা বেগ বলবো এখানে, ওকে। তো এই বেগ হচ্ছে দুই প্রকার, একটা সমবেগ একটা কি অসমবেগ। সমবেগ মানে আমাদের যদি এখানে সময়ের সাথে স্মরণের যে মানটা আছে এটা যদি আমাদের এখানে নির্দিষ্টভাবে যায় এখানে, ওকে। অর্থাৎ আমাদের সময় যেরকম ভাবে চেঞ্জ হবে এখানে, এই স্মরণের মানটা যদি আমাদের একই হারে চেঞ্জ হয় তখন এটাকে আমরা বলবো সমবেগ বলবো এখানে, সমবেগ। আর অসমবেগ কখন হবে? যদি আমাদের এখানে এরকম হয় যে সময়ের সাথে বেগের মানটা কি বলতে একইভাবে যাবে না এখানে, একইভাবে যদি না যায় তো সেই ক্ষেত্রে এটাকে বলা হবে কি অসমবেগ বলা হবে এখানে, কি বলা হবে অসমবেগ। বুঝছেন ব্যাপারটা? দেখুন আমাদের এটা বাঁকা হয়ে গেছে এটা, অর্থাৎ সমবেগের ক্ষেত্রে আমাদের কি হবে এখানে, এই যে এটাকে ঢাল বলা এখানে অ্যাকচুয়ালি, বা স্লপ বলা এখানে, স্লপ বা ঢাল এখানে, ওকে, একই কথা এখানে। এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড হবে এখানে, ওকে। আর যদি আমাদের এরকম হয় যে অসমবেগ হয় তো সেই ক্ষেত্রে এটা স্ট্রেট ফরওয়ার্ড হবে না, এটা একটু বাঁকা হবে এখানে। এরপর আমরা এখানে ত্বরণ দেখবো, অ্যাক্সেলারেশন। ত্বরণ বলতে আমরা বুঝবো এখানে দেখুন সময়ের সাথে বেগের হার এখানে, ওকে। সময়ের সাথে এই ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় বা এফ দ্বারা প্রকাশ করা হয়, এটা মানে কি এখানে ভি বাই টি এখানে। সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলবো এখানে বলতো, এখানে আমরা এটাকে ত্বরণ বলবো এখানে। আই থিঙ্ক এটা আমরা বুঝছি এখানে। এরপরে এই যে দেখুন আমাদের এই ত্বরণের সূত্র বলছে এখানে ভি বাই টি। এখানে এই ত্বরণের ক্ষেত্রেও সমত্বরণ আছে এখানে। সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে আমাদের যদি এখানে এরকম হয় যে আপনার সময়ের সাথে বস্তুর কি বলুন তো এখানে যদি বেগের মানটা যদি একই থাকে এখানে, ওকে, এটা হচ্ছে সমত্বরণ। এখানে আমাদের যেখান থেকে যাত্রা শুরু করবে না এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড থাকবে এখানে। এবং অসমত্বরণ মানে কি এখানে বলুন তো, যেটা আমাদের সময়ের সাথে ত্বরণের মানটা এক থাকবে না, এরকম কার্ভ হতে পারে এখানে, এরকম মানে যে কোনো মানে অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড হবে না এখানে, ওকে। আচ্ছা, আমি আপনাদের একটা চিত্র দিই, দেখি পারেন কিনা একটু কমেন্টে জানাবেন। এদিকে আমাদের এক্স অক্ষ এবং এইদিকে আমাদের কি এখানে মনে করেন আপনার ভি এখানে মনে করেন, এক্স অক্ষ বরাবর আমাদের টি, এ বরাবর এখানে ওয়াই অক্ষ ভি এখানে। আলহামদুলিল্লাহ। ধরুন আমি বললাম যে একটা রেখা এই বরাবর গমন করছে, তার মানে এটাকে বলা হবে কি সমবেগ বলা হবে এখানে। কিন্তু আমি যদি এটাকে একটু এটাকে চেঞ্জ করে দিই, এটা আমাদের এখানে এই বরাবর টি দিলাম এখানে আর এই বরাবর আমি মনে করুন এস দিলাম এখানে, ওকে। এবার যদি আমি এটা এরকম ভাবে দিই, এটা কিন্তু সমবেগ, মানে এইটা এই চিত্র যে কথা এই চিত্র এক, কারণ আমাদেরকে সময়ের সাথে স্মরণের মানটা কি একই আছে, স্থির আছে এখানে। আচ্ছা, কিন্তু যদি এটা এরকম হয়, ধরুন আমি এখানে এইরকম ভাবে দিলাম যে আপনার এটা সময় দিলাম এখানে আর এইভাবে স্মরণ দিলাম এবং এটা আমি এইভাবে দিলাম এখানে, ওকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বস্তুটা কি আমাদের যে অবস্থানে আছে সেই অবস্থানে কিন্তু চেঞ্জ নেই, কিন্তু সময় যাচ্ছে এখানে, তার মানে এটা স্থির বস্তু এখানে, কি এটা স্থির বস্তু। যাই হোক, আমরা যখন ফিজিক্স পড়বো তখন এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার ভাবে শিখবো গতি অধ্যায়ে। এখন আমাদের এগুলো বোঝার মতো সময় নেই। দেখুন একটা অংশের একাধিক উপাংশ থাকতে পারে এখানে একটা তলের ক্ষেত্রে, যেমন আমি এখানে বললাম যে আমাদের এটার মোট বেগ মনে করেন এটা ভি, তার মানে আমাদের এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি এই সবগুলো আমাদের উপাংশ। তাহলে আমাদের ভি ইকুয়াল টু লেখা যাবে কি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি লেখা যাবে এখানে। যাই হোক, এটা আমরা জানি উপাংশ মানে সবগুলো যোগফল। আচ্ছা, একই রেখা বরাবর আমাদের দুটো বেগের লব্ধি যখন হবে এখানে, দেখুন যখন আমাদের একই বরাবর বেগগুলো যাচ্ছে তার মানে কি একজন মনে করুন যাচ্ছে তাকে ধাক্কা মারলেন, পেছন দিকে ধাক্কা মারলেন, তার মানে কি তাদের বেগটা ফোর্স বাড়বে না এখানে, তার মানে কি ভি প্লাস ইউ হবে তখন। আর যখন বিপরীতমুখী হবে এখানে তার মানে কি একজন এদিকে আসছে তার বিপরীত দিকে একজনকে টানতেছে, তার মানে কি হবে এখানে ভি ভেরিয়াস ইউ এখানে বা ইউ ভেরিয়াস ভি এখানে, তার মানে এটা বিয়োগ হবে। ভেরিয়াস মানে আসলে যার মানটা বড় সেটা থেকে আমাদের ছোট মান হবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, এই কোশ্চেনটা আগে আমাদের এখানে যখন সিকিউ ছিল না, মানে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন ছিল না, তখন আমাদের এটা আসতো, কিন্তু এখন আমাদের এটা দরকার নেই। এটা আমাদের এখানে বেগের সামন্তরিক সূত্র এখানে। তো বেগের সামুদ্রিক সূত্র আমাদের দরকার নেই এখন, আমার ম্যাথের জন্য যতটুকু লাগবে ততটুকু আমরা দেখবো এখানে ইনশাল্লাহ। দেখুন আমরা এখানে একটা বিন্দু থেকে আমাদের লব্ধির মান এবং দিক কিন্তু আমরা ফিজিক্সে নির্ণয় করা শিখছি, যারা ফিজিক্স এটা শিখছেন তাদের কাছে কোনো ব্যাপারই না। তো আমরা একটু যে লব্ধির মান এবং দিকের আমরা সূত্রগুলো জানি না, কি জানি জানেন? আমি একটু জাস্ট আপনাদের লিখে দিচ্ছি এখানে, যদিও লেখা আছে, তারপর একটু জাস্ট আমি আপনাদের লিখে দিচ্ছি। লব্ধির মান এবং দিক, ওকে। আমি এটা জাস্ট একটা সামন্তরিক এখানে আট করলাম,
তো এই সামান্তরিকের আমাদের এখানে মনে করুন এটা এইভাবে হচ্ছে লব্ধি এখানে, ওকে, এইভাবে আমাদের লব্ধি এখানে ডিফাইন করছি। আর এটা মনে করুন ইউ, এটা হচ্ছে আমাদের ভি এখানে। আচ্ছা, এটা হচ্ছে ও, এটা দিলাম এখানে, পি দিলাম এখানে, এটা আমাদের কিউ দিলাম, এটা এটা আমি দিলাম মনে করুন এখানে এস বা যে কোনো একটা কিছু দেন, লব্ধ হচ্ছে আর। বললাম আমি এখানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এখানে মনে করুন থিতা, এবং এই লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের মনে করুন আলফা এখানে। ক্লিয়ার? এখন আমাদের এখানে এই লব্ধির সূত্র হচ্ছে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা তো আমাদের স্কোয়ার আসলে রুট আসবে না, আমি স্কোয়ারটা একদম ভ্যানিশ করে দেই। এটা হচ্ছে আমাদের পি স্কোয়ার, বা এখানে ইউ আছে, ইউ স্কোয়ার দেবেন, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা। বুঝছেন? আলফা হচ্ছে আমাদের এখানে এই দুটার মধ্যবর্তী কোণ এখানে। এটা আমাদের এখানে এই যে লব্ধির মানটা এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা একটু দেখবেন। দেখুন আমাদের এখানে, আচ্ছা এখানে আলফা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি দেবো এখানে, কারণ এটা একটু আমাদের ঝামেলা হয়ে যাবে তাছাড়া। মানে অর্থাৎ আমাদের এখানে এই ভেক্টরের মধ্যবর্তী কোণটা আমাদের এখানে আলফা এখানে দিলাম, ওকে। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা এখানে হচ্ছে থিটা দিলাম এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের একটু ভালো করে দেখুন, তাহলে আমাদের আলফা হচ্ছে দুটো আমাদের এখানে এই যে এই বরাবর একটা আমাদের ভেক্টর যাচ্ছে ভি, এই বরাবর একটা ইউ এখানে, তাহলে ভেক্টর চিহ্ন দিবেন এখানে, অবশ্যই তীর চিহ্ন দিবেন। তো এই ক্ষেত্রে লব্ধি সূত্র এটা। আর আপনি এখানে যদি দিকের সূত্র বের করেন, থিটা ইকুয়াল টু কি হবে এখানে, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, ওকে। এই সূত্রে একটা আমাদের টেকনিক আছে এখানে, এই দিকের সূত্র বের করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, আপনি প্রথমত খেয়াল করবেন এখানে আমাদের এই কোণটা, এই লব্ধি কার সাথে কোণ করছে বলুন তো এখানে, আরে কি হচ্ছে এটা, লব্ধি আমাদের এখানে ইউ এর সাথে, তাহলে ইউটাকে নিচে রাখা লাগে, ওকে। আর উপরে ভি লেখা লাগে, ভি কজ, ভি কজ থিটা, ভি কজ আলফা, এবং কি প্লাস আর উপরে কি ভি সাইন আলফা হবে এখানে, আলফা মানে হচ্ছে আমাদের এখানে এই দুটো ভেক্টরের মধ্যে কোণ আলফা, আর আপনার এখানে প্লাস দেবে ইউ কজ আলফা হবে এখানে। বুঝছেন? এটা হচ্ছে সূত্র আর কি। যাই হোক, সূত্রগুলো একটু নিজের মতো করে একটু মানে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এগুলো মানে যেহেতু আপনারা এসএসসি তে পড়ছেন, ওকে, এসএসসি না ইন্টারমিডিয়েটে পড়ছেন, ঠিক আছে। এরপরে আমাদের যে বিষয়টা আছে এখানে, আমাদের যে লব্ধির মানগুলো পড়লাম আমরা এখানে, যে এটা ইকুয়াল টু বললাম যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কি ভি সাইন আলফা, বা এখানে কি ইউ প্লাস কজ আলফা এখানে, ওকে। এটা আমরা এখানে পড়লাম কিন্তু এখানে। তো এরপরে আমরা এখানে বৃহত্তম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি, এগুলো আমরা জানি এখানে। এগুলো নতুন করে কি বলবো এখানে, ধরুন আমি এখানে এরকম যদি বলি যে আপনার ওই লব্ধির মানটা যেটা পেলেন এখানে, যে আপনার আর ইকুয়াল টু যদি লেখেন যে আপনার আর স্কোয়ার লিখতে পারেন এখানে, তাহলে আমাদের কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা এখানে, ওকে। এটা বললাম এখানে। এখানে পি কিউ ইউ ভি যাই দেন এখানে সমস্যা নেই। আমি এখানে যদি এরকম করি যে আপনার এই আলফার মানটা যদি এরকম করেন যে আপনি এখানে 90 ডিগ্রি করেন, তার মানে ব্যাপারটা এরকম না, দুটো ভেক্টর পরস্পর আমাদেরকে লম্বভাবে সেট করছে। তো সেই ক্ষেত্রে আমাদের cos 90 ডিগ্রি মানে কত বলতো এখানে, cos 90 ডিগ্রি মানে কিন্তু আপনার 0 এখানে, ওকে। তো এটা পুরোটাই 0 হবে, তার মানে লেখা যাবে কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার এখানে। এটা আপনার এখানে ওই লব্ধির মানটা পাবেন এখানে, ওকে। না বুঝুননি যখন আমরা 90 ডিগ্রি কোণ করবো এখানে, এরপর আপনি এখানে যদি এরকম করেন যে আপনার আলফার মানটা যদি এরকম হয় 0 ডিগ্রি, তার মানে কি এখানে বলুন তো, দুটো ভেক্টর একই দিকে আছে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা জানি cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাই না। তো লেখা যাবে কি বলুন এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ cos 0 ডিগ্রি, তার মানে এটা 1 হবে এখানে। তাহলে আমাদের হচ্ছে কি পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। দেখুন তো আমাদের এখানে সূত্র হচ্ছে না, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি পি প্লাস কিউ, এরপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কোয়ার না, এ স্কোয়ার কাটা গেলে কি হবে এখানে আর ইকুয়াল টু পি প্লাস কিউ হবে এখানে, পি প্লাস কিউ। বুঝছেন? যদি এরকম হয় আমাদের এটা একটা পেলাম এখানে, যদি এরকম হয় যে আমাদের এদিকে একটা লব্ধি গেছে আর এদিকে বিপরীত দিয়ে গেছে একটা, তার মানে কি এদের মধ্যে কোন 180 ডিগ্রি,
আর cos 180 ডিগ্রির মান কত এখানে বলুন তো, এখানে -1 এখানে। তো লেখা যাবে r স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 180 ডিগ্রি, যার মান হচ্ছে -1। তার মানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ। ওকে, তাহলে আমাদের p মাইনাস কিউ কিন্তু আপনার হোল স্কয়ার হবে এখানে, যেটা কোনো r স্কয়ার ইকুয়াল টু, তাহলে r ইকুয়াল টু কি হবে এখানে, p মাইনাস কিউ এখানে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মিনিমাম মান। ওকে, লব্ধির হচ্ছে মিনিমাম মান এখানে, তাহলে r মিন কত হবে এখানে, p মাইনাস কিউ হবে এখানে, বা আপনি আর এখানে r ম্যাক্স হচ্ছে p প্লাস কিউ। ওকে, তো এই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে। এখানে আপনার সমকোণে হলে কি হবে, 90 ডিগ্রি হলে কি হবে, এগুলো বলা আছে। যাই হোক, এটা পড়বেন এখানে। আচ্ছা, আই থিঙ্ক আমরা এই জায়গাটা বুঝছি এখানে। ওকে, তো সমান সমান বেগ হয়, তার মানে আমাদের এখানে যদি এরকম হয় যে দুটা বেগের মান যদি সমান হয় এখানে, তো দুটা বেগের মান যদি সমান হয়, তো সেই ক্ষেত্রে আমাদের লব্ধির মান কত হবে দেখুন তো। আমি একটু এখান দিয়ে দেখাচ্ছি, ইউ এবং ভি সমান এখানে। ওকে, বা এখানে আপনি পি এবং কিউ কি পাবেন, সমান পাবেন এখানে, পি এবং কিউ সমান পাবেন। তার মানে লেখা যাবে না আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার মানে পি স্কোয়ার এখানে, প্লাস 2p স্কোয়ার ইন্টু কি কজ আলফা এখানে, এটা পাবেন এখানে। বুঝছেন? তো এটাই আমরা এখানে দেখতেছি, এখানে এই মানটা এখানে এই মানটাই পাবো এখানে। ক্লিয়ার? তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে আর স্কোয়ার যেখানে আপনি লেখেন, তাহলে কি পি স্কোয়ার কমন যাবে না? তো পি স্কোয়ার কমন যে যায় এখানে, মানে এটা 2p স্কোয়ার এখানে। ওকে, 2p স্কোয়ার এখানে, এটা কত, 2p স্কোয়ার। তো 2p স্কোয়ার কমন লেগে এখানে আমাদের 1 থাকবে, এটা 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা এখানে। ওকে, এটা পাবেন 1 প্লাস কজ আলফা, না এটা পাবেন না? তো এখন একটা কথা আছে এখানে, সেই কথাটা হচ্ছে আপনি এখানে এই যে 1 প্লাস কজ আলফা, এটার মানে কি জানেন? 1 প্লাস কজ আলফা, এটা একটা সূত্র আছে এখানে। এই সূত্রটা হচ্ছে আপনার এখানে কত, একটু লিখে দেই এই জিনিসটা। আমরা হায়ার ম্যাথে যখন পড়লাম, মানে যখন আমরা পড়ছিলাম হচ্ছে আপনার ওই ত্রিকোণমিতি অধ্যায় পড়ছিলাম, তো পড়ছিলাম যে 1 প্লাস কজ 2 আলফা বা 2 থিটা যাই করেন, এটা আমাদের কি 2 কজ স্কোয়ার, 2 কজ স্কোয়ার এখানে কি আলফা। তাহলে আমি যেখানে 1 প্লাস কজ আলফা নেই এখানে, তাহলে কত হবে এখানে বলুন তো, 2 কজ স্কোয়ার আলফা বাই 2 হবে না? বুঝছেন? আমি জাস্ট এটাকে লিখতে পারি এভাবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, লেখা যাবে না 2p স্কোয়ার লেখা যাবে ইন্টু কি 2 কজ স্কোয়ার কি আলফা বাই 2, মানে কোণের মানটা এখানে হবে, আর এখানে আপনার এখানে আর স্কোয়ার পাবেন এখানে। ওকে, তো আর স্কোয়ার মানে কত এখানে, 4 পি স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 এখানে। ওকে, এই মানটা আমরা পাবো এখানে, এই দেখুন আপনার এই যে এখানে দেওয়া আছে আলফা বাই 2 আপনি পাবেন এখানে। তো এখন আপনি যে মানটা পাবেন এখানে, আমরা যদি চাইলে এখানে এরকম একটা কাজ করতে পারি, স্কোয়ারটা যদি কমন নেই তাহলে আমাদের কত হবে এখানে, এখানে শুধু আর থাকবে, এখানে কি 2p থাকবে এবং কি কজ আলফা বাই 2 পাবো এখানে, এই মানটা আমরা পাবো। ওকে, তো এইটাই আর কি আমাদের বিষয় দিয়ে, এটা হচ্ছে আপনার এখানে লব্ধির মান তখন পাবেন এখানে এই মানটা। আর দিকও আপনি বের করতে পারেন এখানে, কি দিক বের করতে পারেন, ওই আগের মতো করে দিক বের করবেন। এটা হচ্ছে লব্ধির মান, এখানে আর এর মান পাবেন। তো দিকের ক্ষেত্রে সূত্র কি জানা হবে, দিক থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান ইনভার্স নাকি ইউ কি এখানে বলুন তো, এখানে ভি কজ আলফা ভি সাইন আলফা এখানে। ওকে, দুটো তো আমাদের সমান, ইউ এবং ভি হচ্ছে সমান এখানে, তার মানে আমাদের কি হবে এখানে থিটা ইকুয়াল টু কি ট্যান ইনভার্স, আপনি যে কোনো একটাতে কনভার্ট, তাহলে আমি ভি নিলাম, ভি সাইন আলফা এখানে, আর এখানে আমরা এটা কবে ভি হবে এখানে ভি প্লাস ভি কজ আলফা। তো আমরা এখানে এরকম করতে পারি না, ট্যান ইনভার্স করতে পারি, ট্যান ইনভার্স ভি সাইন আলফা, ভি কমন নিলে কি 1 প্লাস কজ আলফা, ভি কাটবো এখানে, তাহলে কত হবে এখানে ট্যান ইনভার্স কত হবে এখানে বলুন তো, সাইন আলফা এবং কি 1 প্লাস কজ আলফা। বুঝছেন? আমি একটু আগে লিখলাম 1 প্লাস কজ আলফা মানে কি, আর দেখুন আমরা জানি সাইন টু এ মানে কি জানি এখানে, টু সাইন এ কসে, টু সাইন এ কজ এ, তার মানে আমি যে সাইন এ লিখি এখানে, এটা মানে লেখা যায় কি টু সাইন এ বাই টু কস এ বাই টু। বুঝছেন ব্যাপারটা? এই কাজটা আমি এখানে করবো আর কি, এটা আমাদের হবে ট্যান ইনভার্স হবে এখানে, এটা হবে কি টু সাইন আলফা বাই টু এবং কি কস আলফা বাই টু এখানে, এটা মানে কি টু কজ স্কোয়ার আলফা বাই টু এখানে পাবো। আচ্ছা, এই টু টু আমাদের কাটবো এখানে, এই কস কস কাটা যাবে, উপর থাকবে কি সাইন থাকবে, তাহলে ট্যান ইনভার্স এটা কি উপর থাকবে কি সাইন আলফা বাই টু, এখানে কি কস আলফা বাই টু পাবো এখানে। তার মানে ট্যান ইনভার্স কত হবে এখানে বলুন তো, ট্যান আলফা বাই টু পাবো এখানে, তার মানে ট্যান ট্যান কাটলে কি হবে এখানে আলফা বাই টু হবে এখানে। ওকে, এটা আমাদের কি থিতা ইকুয়াল টু, বুঝছেন ব্যাপারটা?
তো থিটা ইকুয়াল টু আমাদের এই মানটা পাবো এখানে যে থিটা ইকুয়াল টু আলফা বাই 2 যখন আমাদের এখানে দুটা বেগ যখন সমান হবে এখানে, তার মানে দুটা বেগ সমান হলে আমাদের যে লব্ধির মানটা আছে এটা কি উভয়কে সমদ্বিখণ্ডিত করবে এখানে, কি করবে অর্থাৎ বেগ দুটো সমান হলে কি লব্ধি মানটাকে কি সমদ্বিখণ্ডিত করবে এখানে, কি করবে সমদ্বিখণ্ডিত। ক্লিয়ার ব্যাপারটা? তো এটা আমরা কিন্তু করছি এখানে, যাক আমরা এখানে যে করলাম এটা আই থিঙ্ক এটা বুঝছেন, এগুলো আমাদের পরীক্ষায় অবশ্যই লাগবে এখানে। তো এরপর আমরা এখানে ত্রিভুজ সূত্র জানি, এখানে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা বিষয় পড়ছিলাম যে আমরা এই বরাবর দেখুন এই বেগটা এটা কি আমাদের এখানে ওএ, এটা হচ্ছে আমাদের ওবি এখানে, তাই না? আর এটা আমাদের কি ওসি না, তাই কি না? দেখুন একটা বিষয় বলছিলাম যদি একই দিক হয় তাহলে মানটা কি পজিটিভ, তাহলে লেখা যাবে না ওএ, আবার এসি যাচ্ছে তাহলে কি প্লাস এসি, তাই কি না? এসি মানে ওবি আর কি, ওটা পরে বলতেছি। আর এখানে কি যেহেতু সিএ ও হচ্ছে তার মানে মাইনাস এখানে মাইনাস ওসি এখানে ইকুয়াল টু 0, এটা আমাদের লেখা যায়। তো ওসিটাকে ওপাশে নেবো, তাহলে ওএ প্লাস এসি মানে কি এখানে ওসি লেখা যাবে। তো এসি মানে কি, এসি মানে যেটা আপনি বললেন এটা কি আমাদের ওবি একই কথা, তাহলে ওএ প্লাস ওবি ইকুয়াল টু কি ওসি এখানে, এটা আমাদের এখানে সূত্র। যাক এগুলো আমরা এখানে স্রোতের অনুকূল প্রতিকূল এগুলো জানি আমরা এখানে। অনুকূল মানে কি বলুন তো, যখন একই দিকে যাবে এখানে, তো একই দিকে হলে আমাদের কি স্রোতের বেগ এবং নৌকার বেগ যোগ হবে। আবার প্রতিকূল মানে কি বলুন তো আপনার, প্রতিকূল মানে হচ্ছে আমাদের যদি এখানে স্রোত যেদিকে নৌকা যদি সেদিকে না যায় এখানে, ওকে। আবার নদী পার হওয়ার জন্য ন্যূনতম সময়ের সূত্র হচ্ছে আমাদের এটা আর কি, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, ওকে। এটা হচ্ছে আমাদের ন্যূনতম সময় আর কি। আর ন্যূনতম দূরত্ব সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু টি ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবং আপনার এখানে যাই হোক এগুলা এই কটা সূত্র আপনাকে পড়তে হবে এ থেকে ডি পর্যন্ত আর কি, এই চারটে সূত্র পড়তে হবে এখানে, যে আপনার অনুকূলের বেগ কি, প্রতিকূলের বেগ কি, আর আপনার হচ্ছে কি ন্যূনতম সময়ের সূত্র। এটা ফিজিক্সও লাগবে ভেক্টর অধ্যায়ে, বা আমরা যখন ভেক্টর পড়বো এখানে তখন আমরা এই জিনিসটা পড়বো আরো ক্লিয়ার করে। কিন্তু এখন একটু জাস্ট যেহেতু আমাদের সময় অনেক শর্ট, ম্যাথমেটিক্স করবো, আর অনেকেই কিন্তু ভেক্টর অধ্যায় অনেক ভালো করে পারেন বা ভেক্টরের অনেকেই জনক হয়ে গেছেন এই মধ্যে। তার মানে আপনাদের জন্য কিন্তু ভেক্টর অধ্যায়টা আমি অত না বললেও সমস্যা নেই। আর যারা বলবেন যে ভেক্টর আমাদের লাগবে তারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন যে স্যার আমাদের ভেক্টর, বা যারা নতুন আছেন আর কি, ক্লিয়ার। আর আমাদের এখানে ন্যূনতম সময় হচ্ছে টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, এবং কি আমাদের দূরত্ব ন্যূনতম দূরত্ব সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু টি ইনটু এটা আর কি, ক্লিয়ার। মানে সূত্র একই, যে আমাদের ভি ইকুয়াল টু এস বাই টি না, আর এস ইকুয়াল টু আমাদের ভিটি না। তো টি এখানে, আর ভিটা আমাদের এখানে এই যে লব্ধি আকার হবে এখানে, কি হবে লব্ধি আকার। আমি কেন হচ্ছে এটা একটু বলে দিই আপনাদের, একটু বোঝার ট্রাই করুন এখানে। দেখুন এগুলো মুখস্থ বিদ্যা না, এটা আমাদের বুঝতে হবে এখানে। ধরুন আমি এখানে এইভাবে একটা নদী দিলাম এখানে, তো স্রোত আমাদের এদিকে যাচ্ছে, ওকে, স্রোত এদিকে যাচ্ছে এখানে আমাদের। তো নৌকা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমি এখন মনে করুন আমি এই বিতে পৌঁছাবো, এখানে বিতে যাই এখানে পৌঁছাতে, তাই না? তাহলে আমি অবশ্যই একটু তীর্যভাবে যাবো এখানে। আমি যদি একটু তীর্যভাবে যাই তাহলে কিন্তু আমাদের এই স্রোতের কারণে আমরা কিন্তু এদিকে চলে যাবো, এইভাবে যাবো না, বোঝেনি ব্যাপারটা? এটা একটা বিষয়। আরেকটা যে এরকম ঘটনা ঘটে, ধরেন এটা নৌকা এটা আছে এখানে, তারপরে মনে করুন আপনার এখানে দেখুন আপনার এই যে এইভাবে আমাদের সোজ যাচ্ছে এখানে, হ্যাঁ। আর আপনি এখানে যাবেন, এই জাতে যেতে চান, এখানে বিতে যেতে চান, আর এখানে ওতে আছে, এখানে আপনি আসেন এতে, তাহলে অবশ্যই আপনাকে মানে এও বরাবর যেতে হবে, তাহলে আপনি এখানে স্রোতের কারণে এভাবে বাঁকা হয়ে যাবেন, তাই না? দুই ক্ষেত্রে কিন্তু দুইভাবে আপনি যাচ্ছেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি অল্প সময় যাবেন কখন, যদি আমাদের এখানে অল্প সময়, এখানে কি বললাম, অল্প সময় যাবেন যখন আমাদের এ থেকে বি বরাবর আপনি যাত্রা শুরু করবেন, কি করলাম এ থেকে বি বরাবর। এটা একটা প্রুফ আছে, প্রুফটা দেখার সময় নেই আজকে, ওকে। যখন ভেক্টর করবো তখন আমরা এই বিষয়গুলো দেখবো। আর আপনি এখানে ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করবেন যখন এই বরাবর যাবেন এখানে, ওকে। আর ন্যূনতম দূরত্ব অতিক্রম করবেন কখন বলুন তো, এখানে যখন আপনি এখানে এই যে ওয়ে বরাবর যাবেন এখানে, তখন আপনি ন্যূনতম দূরত্ব অতিক্রম করবেন, না বোঝেননি? মানে এবি বরাবর যখন যাবেন তখন আপনি কি করবেন এখানে বলুন তো, এখানে অল্প সময় যাবেন, অল্প সময়, বুঝছেন ব্যাপারটা? আর এটা যে আপনি এখানে সি দেন এখানে, তাহলে এসি বরাবর গেলে কি হবে, এখানে সময় বেশি লাগবে এখানে, বুঝছেন? আর আপনার এখানে এসি বরাবর গেলে কি দূরত্ব কম লাগবে এবং কি সময় বেশি লাগবে এখানে, ক্লিয়ার ব্যাপারটা এই আর কি বিষয়, মানে একটা উল্টো আর কি। তো ম্যাথ করবো আমরা এখানে, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। যাক আমরা এখানে বেগের লম্বা অংশ আমরা জানি এখানে, দেখুন এটা আমরা 19-এও পড়ছি, 19 না ইন্টারমিডিয়েট পড়ছি এখানে। এটা আমাদের লব্ধি হলে তাহলে আমাদের এই বরাবর কি আমাদের ভূমি বরাবর cos থিটা হয়, তাহলে আমাদের কি w ইকুয়াল টু মানে এই যে ওএ ইকুয়াল টু কি এই লব্ধির কি cos, এই লব্ধি w cos। আবার এখানে আপনারা যদি এখানে ওবি নেন তাহলে আমাদের কি লব্ধির হচ্ছে কি এখানে সাইন হবে এখানে, ক্লিয়ার? এই আর কি বিষয় এখানে। এবং আমরা এখানে যদি এরকম একাধিক উপাংশ পাই এখানে, তাহলে লব্ধির মানটা এখানে কি হবে, লব্ধি যেহেতু লব্ধির মানটা আমাদের 90 ডিগ্রি, তার মানে লেখা যাবে w অফ cos 90 ডিগ্রি এখানে, ওকে, ইজ ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো? আর cos 90 ডিগ্রি, এটা আমাদের লম্ব আবার sin 90 ডিগ্রি এখানে। তো sin 90 ডিগ্রি মানে cos 90 মানে 0 তো হবে এখানে, তাই না?
আচ্ছা ভি বরাবর লম্ব অংশ নেই এখানে। আচ্ছা আমি এখানে দুটো অংশ কাজ করা যাবে, সেটা হচ্ছে কি, আচ্ছা আমি এটা আপাতত বাদ দিলাম। এই লম্বটাকে যখন আপনি ভি বরাবর নেবেন এখানে, এই বরাবর লম্ব নেবেন এখানে, ওকে। তো সেই জন্য আপনি যেটা পাবেন এখানে যে আপনার ওই ভি, দেখুন আমার এখানে ভিটা আছে এখানে, ভি আমাদের এখানে cos 0 এখানে, কারণ আমাদের এই বরাবর এখানে cos এর মান 0 এখানে cos 0 ডিগ্রি, ওকে। ভি cos 0, তো ভি cos 0 মানে কত এখানে বলুন তো, এখানে আপনার 1, তার মানে কি ভি হবে। আর এই বরাবর তো আমাদের এখানে কি cos এর মানটা এখানে ইউ এর কোণের মান কিন্তু আলফা এখানে, তার মানে কি ভি cos আলফা এখানে, ভি ভি না এটা ইউ এখানে, ইউ cos আলফা, এটা একটা আমি পাবো এখানে। তাহলে দুটো যোগফল, এই যে আমাদের এখানে ইউ cos আলফা এখানে ইজ ইকুয়াল টু কত বলুন তো আমরা এখানে, এই বরাবর যদি আপনি লম্বভাবে নেন তাহলে আমাদের কি হবে এখানে, এই যে এই ডাব্লিউ cos 90 ডিগ্রি, ওকে, লব্ধির মান। তো ডাব্লিউ cos 90 ডিগ্রি মানে কি বলুন তো আপনার এখানে, এই cos 90 এর মান 0, তার মানে কি ডাব্লিউ ইকুয়াল টু 0 এখানে, ওকে, ডাব্লিউ ইকুয়াল টু 0, তার মানে লেখা যাবে আপনার এখানে লব্ধির মান ডাব্লিউ cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে এখানে, ভি প্লাস ইউ cos আলফা এখানে, ওকে। তো এই মানটা 0 হলে আমাদের লেখা যাবে না এরকম যে মাইনাস ভি ইজ ইকুয়াল টু কি ইউ cos কে আলফা, বা এখানে কি cos আলফা মানে কত লেখা যাবে এখানে বলতো, মাইনাস ভি বাই ইউ এখানে, বা এখানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স কি মাইনাস ভি বাই এখানে ইউ লেখা যাবে, বুঝছেন ব্যাপারটা। এটা কিন্তু আপনি এখানে এই সূত্রটা পাবেন এখানে, আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, একদম সিম্পল এটা। এই যে আমাদের এখানে দিয়েছে এখানে এই মানটা, আলফার মানটা পেলেন। আবার আপনি যে এখানে লব্ধির মানটা বের করতে চান এখানে, কার মানটা, লব্ধির মানটা, তো লব্ধির সূত্র আপনি যে করেন এখানে, যে আপনার যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এখানে কত ডিগ্রি আলফা, যে আপনি এখানে ধরুন আপনি এখানে যেতে যাচ্ছেন এই পারে মানে ডাব্লু দিয়ে, কিন্তু আপনাকে তাহলে পাড়ি দিতে হবে অবশ্যই, এটা আমি যেটা সূত্র দেখালাম, যেটা ধরুন আপনি এখানে এই যে যেতে যাচ্ছেন মানে এখানে যাবেন এখানে, ওকে, আপনার ডেস্টিনেশন হবে এটা, তাহলে অবশ্যই আপনাকে এই পাড়ি দিয়ে যেতে হবে, তার মানে এই পাড়ি ক্ষেত্রে যেতে গেলে আপনার এই কোণটা দিয়ে যেতে হবে, মানে আলফা কোণে যেতে হবে। মানে আলফা কোণ 120 ডিগ্রি হতে পারে, 110 হতে পারে, এটা আপনার বের করতে হবে এখানে। তো এই ক্ষেত্রে আলফা কোণের মানটা বের করার সূত্র কি পেলেন এখানে, যে আপনার cos ইনভার্স মাইনাস ভি বাই এখানে ইউ, এটা পেলেন এখানে, ওকে। তাহলে আপনার যে লব্ধির মানটা বের, এটা হচ্ছে লব্ধির মান ডাব্লু, এটা আমি এখানে ভি ধরি আর এটা হচ্ছে ইউ ধরি এখানে, তাহলে লব্ধির মান বের করতে হলে কি হবে এখানে বলুন তো, লব্ধি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কি এখানে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ভি ইউ cos আলফা, এটা হচ্ছে আমাদের এখানে এই যে রুট ওভার, এটা এটা সূত্র এখানে, ক্লিয়ার। এই মানটা আমার এখানে সূত্র দেওয়া আছে, যাই হোক আমি এটা ডিটেলস আর আলোচনা করব না। এখন আমরা এখানে cos আলফা, হ্যাঁ cos আলফার মান কিন্তু জানি আমরা এখানে, এটা মানে আমরা জানি এখানে মাইনাস ভি জানি এখানে, ক্লিয়ার। তো আমরা এটা যদি লেখা বসাই দিই এখানে, যে বা এই যে দেখুন আমাদের এই ভি cos আলফা, এটা মানে কি জানলাম এখানে, এই যে ভি cos আলফা, বা ভি cos আলফা মানে মাইনাস ইউ লিখবেন, বা ইউ cos আলফা মানে কি মাইনাস ভি লিখবেন। তো মাইনাস ভিটা লিখলে কত হবে এখানে, মাইনাস 2 ভি স্কোয়ার, তাই না। এটা আপনি এখানে যেটা পাবেন এখানে, যে আপনার ওই মাইনাস ভি ইকুয়াল টু কি বলুন তো এখানে, ইউ cos আলফা না। তো এই যে আপনার এই যে ইউ, এটা হচ্ছে আপনার ইউ, এই যে এটা ইউ আর cos আলফা, এটা মানে কি বলুন তো এখানে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস কি বলুন তো আপনার এখানে 2 ভি ইন্টু কি মাইনাস ভি না, এটা রুট ওভার এখানে, তার মানে কত হবে এখানে ইউ স্কোয়ার মাইনাস কত এখানে 2 ভি স্কোয়ার ভি স্কোয়ার, এটা মানে এটা 2 ভি স্কোয়ার এখানে কি মাইনাস আর ভি স্কোয়ার, তার মানে এখানে শুধু ভি স্কোয়ার হবে, এটা রুট ওভার, এটা হচ্ছে লব্ধির মান পাবেন, ওকে। তার মানে এটা হচ্ছে লব্ধির মান, যখন আপনি এখানে কি একটু তীর্যভাবে করবেন, তীর্যভাবে পাড়ি দিবেন এখানে এই নৌকাটা এভাবে। আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, মানে এই এই ঘটনাটা আমরা এখানে দেখালাম, এই ঘটনাটা ক্লিয়ার। তো আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে। তারপরে আমাদের এখানে যেটা আছে, যে আপনার এখানে উপাংশ বের করা, এখানে উপাংশ বের করে আমি আপনাদের দেখাইছি এখানে, যে আপনার এখানে যেটা লব্ধি, লব্ধি হচ্ছে ডাব্লু না, ডাব্লিউর সাথে কোন হচ্ছে থিতা, এখানে ডাব্লিউ cos থিতা, ওকে, এটা অল টাইম cos হবে এখানে, cos এর সাপেক্ষে হবে। এবার ধরুন আমাদের e1 cos 1 cos আলফা 1, ওকে, তারপর u2 cos আলফা 2, তারপরে তারপরে আপনার এটা তো আমরা লব্ধির মান পেলাম। আবার এখানে দেখুন u3 হচ্ছে কি আলফা 3, এখানে যে u3 আলফা cos 3, আবার un হচ্ছে কি cos আলফা n এখানে। তার মানে এই যে মানগুলো, এটা আমাদের উপাংশ নিয়ে কাজ করা, কি বলতে এখানে উপাংশ নিয়ে কাজ করা, দেখ এটা আমাদের ম্যাথ করলেই হবে। তো এখান থেকে আমাদের মোটামুটি ম্যাথ আসে আর কি পরীক্ষা। আমি আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে এইটা আর কি, ওকে। অসদিশ অসমান্তরাল বেগের ক্ষেত্রে আমাদের এখানে আমরা এখানে লব্ধি বেগ কিভাবে বের করতে পারি দেখুন। তো লব্ধি বেগের ক্ষেত্রে আমাদের এখানে অ্যাকচুয়ালি সূত্র হয় কোনটা বলুন তো। এবার আমাদের লব্ধি বেগ কোনটা এখানে, এবার দেখুন আমাদের এই বরাবর আমাদের ভিটা গেছে নিচের দিকে, তার মানে মাইনাস, এটা অবশ্যই। আর এটা আমাদের কি বেগের মান আমাদের এখানে মাইনাস হতে পারে প্লাস হতে পারে, যাই হোক আমাদের এখানে ভিএ এবং ভিবি দিলাম। কিন্তু এবার আমাদের এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা মাইনাস, কারণ আমাদের আমরা একটা সরলরেখী কোণ হচ্ছে কত 180 ডিগ্রিকে, তাই না, মানে পাই আর কি। এর মধ্যে এই কোণটা যদি আমাদের আলফা থাকে, তাহলে আমাদের এই কোণটা অবশ্যই কি এই 180 থেকে পাই আলফা গুণ বিয়োগ হবে এখানে। তার মানে এই যে দেখুন ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ভি ইউ কস, এইটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর আমাদের কস পাই মাইনাস আলফা, এই যে আমাদের এখানে দেখুন এই কস পাই মাইনাস আলফা এর মানে কি আমরা জানি
কজ 180 মাইনাস হচ্ছে আমাদের আলফা। এটা মানে কি জানেন? এটা আপনার যে কজ লেখা যাবে এখানে আপনার 2 ইন্টু 90 লেখা যাবে এখানে, মাইনাস আলফা লেখা যাবে। এটা এখন কোয়ার্ডেন করবেন। কয় নম্বর কোয়ার্ডেন এখানে বলুন তো? এখানে এটা আপনার সেকেন্ড কোয়ার্ডেন। আর সেকেন্ড সাইন কোসেক পজিটিভ, তার মানে কস নেগেটিভ হবে এখানে, তাহলে মাইনাস কজ আলফা এখানে হবে। ওকে, তো এই মাইনাস কজ আলফা যদি আপনি দেন তাহলে আমাদের মাইনাসটা এখানে আসবে, তাহলে মাইনাস 2 ভিএ ভিবি কজ আলফা এখানে। ওকে, আবার একইভাবে আপনি কোণের মানটা জাস্ট এখানে আলফা মাইনাস এটা করবেন এখানে, মানে আগে একই সূত্র, যেহেতু আমাদের এখানে এই যে দেখুন আপনার একটু খেয়াল করুন এখানে লব্ধিটা কার সাথে কোণ করছে বলুন তো? এখানে এই যাতে লব্ধি কার সাথে কোণ করছে, এই যে দেখুন এই যেটা এর সাথে, তার মানে এটাকে আপনি স্থির রাখছেন এখানে। আর এ ভি সাইন এখানে আমাদের এর মধ্য দিয়ে কোণ হচ্ছে পাই মাইনাস আলফা, এই যে পাই মাইনাস আলফা, এটা করলে আপনি এখানে সাইন আলফা পাবেন। আর যেহেতু আমাদের এখানে এইটার সাইন আলফার ক্ষেত্রে আমরা যেটা পাবো এখানে দেখুন এই যে এখানে সাইন 2 ইন্টু 90 মাইনাস আলফা, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমাদের কিন্তু এই সেকেন্ড কোয়ার্ডিনেট যাবে, আর এখানে আমাদের সাইন কোসেক পজিটিভ, সাইন আর কোসেক, তার মানে আমাদের এখানে মানটা নেগেটিভ হবে না। ক্লিয়ার? এটা জানেন। আর এটা আমাদের এখানে কজের ক্ষেত্রে নেগেটিভ আসবে, তো এটা আমাদের এখানে মানে কোণের মান পাবেন আর কি। ওকে, তো এই আর কি বিষয় দিয়ে আমাদের গেল। আমরা এখন যে একটু ম্যাথমেটিক্স উদাহরণ ম্যাথগুলো করি তাহলে আমাদের মোটামুটি অনেকটা কাভার হয়ে যাবে এখানে। ওকে, দেখুন এই ম্যাথগুলো আপনার ফিজিক্সও লাগবে আবার এখানেও লাগতেছে। 10 মিটার প্রস্থ একটি নদীর স্রোত না থাকলে, মানে স্রোতহীন আর কি, তার মানে স্রোতের কোনো বেগ নেই এখানে, সোজাসুজি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। তার মানে এই সোজাসুজি মানে কি ডিরেক্ট, মানে স্ট্রেট ফরওয়ার্ড আর কি। ওকে, কিন্তু স্রোত থাকলে পাড়ি দিতে 5 মিনিট সময় লাগে। তো স্রোতের বেগ কত হবে এখানে? স্রোত থাকলে কত লাগবে এখানে? 5 মিনিট সময় লাগবে। বুঝছেন ব্যাপারটা? তার মানে সে পাড়ি দিচ্ছে কি সোজাসুজি, মানে এই বরাবর দিচ্ছে, তার মানে এদের মধ্যে কোণ কত? এইখানে কোণ কিন্তু 90 ডিগ্রি। লব্ধির কোণটা কত হবে এখানে? 90 ডিগ্রি কোণ হবে এখানে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝছেন? আর আমাদের দুটো ভেক্টর আছে এখানে, যে ভি একটা ভেক্টর, একটা ইউ একটা ভেক্টর, এদের মধ্যে কোণ হচ্ছে কতখানে আমাদের আলফা এখানে, এদের মধ্যে কোণ কতখানে আলফা। ক্লিয়ার? এবং এই যে আমাদের এই যে নদীর যে প্রস্থ আছে এটা আমাদের কত এখানে বলুন তো? 100 মিটার এখানে। কত মিটার? 100 মিটার। আমরা যেটা করব, এই নদীর প্রস্থ দেওয়া আছে, আমরা এখানে ইউ এবং ভি বের করবো এখানে। তো এখন বলছে এখানে দেখুন যে আপনার স্রোত থাকলে এবং স্রোত না থাকলে, তো এখন আমরা যেটা করব যে আপনার সোজাসুজি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে, কিন্তু স্রোত থাকলে আমাদের 5 মিনিট সময় লাগে, তাই না? তো প্রথমত আমাদের স্রোত না থাকলে, যে আপনার এখানে 4 মিনিট যে লাগছে, এখানে স্রোত না থাকলে তার এখানে বেগ কত এখানে বলতো? 25 এখানে, এই যে বেগের মান 25 এখানে, এই যে ইউ এর মানটা। আর যেখানে স্রোত থাকে তাহলে কিন্তু বেগের মানটা কি 20 হয়ে যাবে এখানে, তাই না? ওটা আমাদের পরে যাচ্ছে এখানে। যেহেতু আমাদের এখানে বলছে কি বলুন তো, যে আপনার স্রোতের বেগ কত, তার মানে স্রোত অবস্থায় আমাদের কাজটা করতে হবে এখানে। তো আড়াআড়ি নদী পার হওয়ার জন্য লোকটি সুবিধা মতো এমন ভাবে সাঁতার কাটতে হবে এখানে যেন মানে আপনার এখানে এই যে একদম সোজাসুজি যায়, এখানে লম্বা যায় এখানে লব্ধির মানটা, তাই না? তো যখন লব্ধির মানটা 90 ডিগ্রি থাকবে তখনই কিন্তু আপনি সোজাসুজি যেতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না এখানে। এটা আপনাকে প্রথমত বুঝতে হবে এখানে। তাহলে আমাদের এই জন্য আমরা এখানে ওই লব্ধির মানটা বের করতে পারবো এখান থেকে। আবার এখানে কোণের মানটা বের করতে হবে, যে কোণের মানটা কত হবে এখানে। দেখুন আমাদের যেহেতু লব্ধির মানটা 90 ডিগ্রি, তার মানে এখানে কি tan 90 ডিগ্রি। আর এবার দেখুন এই ভি এর মানটা দেখুন, লব্ধি কার সাথে কোণ করছে বলুন তো? এই যে এটা লব্ধি না, এই 90 ডিগ্রি কোণ করলো না লব্ধি? তো এই যে 90 ডিগ্রি যে কোণটা করলো লব্ধি, এটা কার সাথে কোণ করছে এখানে? ভি এর সাথে। তো ভি নিচে দিলাম এখানে ভি, আর ইউ সাইন আলফা বাই এখানে ইউ কজ আলফা এখানে। ওকে, তাহলে আমাদের এখানে এই যে মানটা এখানে ক্যালকুলেশন করবেন, করে আপনি দেখবেন tan 90 ডিগ্রি মানে সাইন 90 মানে 0 হবে এখানে। ওকে, তো 0 হলে আপনি জাস্ট এটা পাবেন এখানে আর গুণ করলে, যে আপনার ওই ভি প্লাস ইউ কজ আলফা এটা ইকুয়াল টু মানে এটা পাবেন আর কি। ক্লিয়ার? মানে ওইটা 90 হলে আপনি দেখবেন যে আপনার এখানে যেটা পাচ্ছেন এখানে যে tan 0, মানে এটা 0 পাবেন এখানে। তাহলে আমার কি হবে এখানে? এটা আপনার এখানে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা এখানে এটা পাবেন। ওকে, এটাই না? tan 0 মানে আমাদের এরকম পাবো 0 বা হ্যাঁ 0/1 এখানে পাবো। আচ্ছা, tan 90 কত বলুন তো? tan 90 মানে কত এখানে? sin 90 এখানে sin 90 বাই এখানে কত? cos 90। ওকে, তো cos 90 মানে কি এখানে? এটা মানে 1, এটা 0, সরি আমি একটু ভুল লিখছি, এটা 0/1 এখানে হবে। হ্যাঁ, এটা আমাদের 0/1 হবে না, এটা আছে 1/0। তার মানে এটা আর গুণ করলে আমাদের জাস্ট এটা 0 হবে। তাহলে এখানে কি u প্লাস ভি cos আলফা হবে, এটা হলো 0। বুঝছেন? যে লম্ব হবে সে পাড়ি দিতে চায়, কত ভাবে লম্ব হবে আর কি। তাহলে এখান থেকে আপনি এখানে মানটা কিন্তু এই যে ভি কজের মানটা পালেন, এবং আপনি এখানে সেম ভাবে এই মানটা বসাবেন এখানে, যে ভি কজের মানটা এখানে। ওকে, ভি কজ আলফার মান কত এখানে? যে ভি না ইউ কজ আলফা, ইউ কজ আলফার মান হচ্ছে কত কত? মাইনাস ইউ। তার মানে এখানে আপনি লব্ধির মান পাবেন এখানে এই মানটা পাবেন, ডাব্লিউ ইকুয়াল টু এই মানটা পাবেন।
কিন্তু যদি আমাদের এখানে স্রোত থাকে এখানে, ওকে, কি থাকে এখানে, স্রোত থাকে। স্রোত থাকলে কিন্তু আপনার কি হবে বলুন তো, আপনার এখানে তখন কিন্তু আমাদের যে সময়টা এখানে, এটা কিন্তু আমাদের 5 মিনিট হবে এখানে, তাই না? তাহলে স্রোত থাকলে আমাদের নৌকাটির এক হতো। তাহলে আমরা প্রথমত এখানে করলাম কি, এখানে যে আড়াআড়ি যখন যাবে এখানে, সোজাসুজি যাবে এখানে, তো সোজাসুজি কখন যাবে, যখন স্রোত থাকবে না, কি থাকবে না, স্রোত থাকবে না। তো স্রোত না থাকলে আমরা এখানে এই বেগটা বের করছি এখানে, ইউ এর মানটা কি বের করছি, ইউ এর মানটা, বুঝছেন ব্যাপারটা? স্রোত না থাকলে আমাদের এখানে ইউ এর মানটা মানে স্রোতের বেগ বের করছি আমরা এখানে, ওকে, মানে সাঁতারুর বেগ বের করছি আমরা এখানে, কার বেগ, সাঁতারুর বেগ বের করছি এখানে, ওকে। মানে স্রোত না থাকলে আমাদের সাঁতারুর যে বেগটা এখানে, মানে আমাদের সাঁতারুর তো একটা বেগ থাকবে এখানে, মাস্ট বি থাকবে এখানে, যেহেতু আমাদের একই সাঁতারু একইভাবে সাঁতার কাটে, কি করছে বলুন তো, কখনো 5 মিনিট লাগতেছে, কখনো কি 4 মিনিট। তাহলে আমরা প্রথমত সাঁতারুর বেগটা বের করলাম এখানে। তো সাঁতারুর বেগটা হচ্ছে আমাদের এখানে এই যে ইউ, এটা ওকে। তো সাঁতারু আমাদের এইভাবে সাঁতার কাটতেছে, কত বেগে সাঁতার কাটতেছে, এটা হচ্ছে 25 বেগে এখানে, ওকে। সেটা স্রোত থাক বা না থাক, তো সাঁতারুর বেগ কিন্তু অল টাইম কিন্তু এটা হবে এখানে। আর আমরা স্রোত না থাকা অবস্থায় এটা বের করবো, কারণ আমাদের এখানে সাঁতারুর বেগটা তখন এক্স্যাক্টলি পাওয়া যাবে এখানে। আর আপনি যদি স্রোত থাকা অবস্থায় দেখেন, তাহলে কিন্তু সাঁতারুর বেগটা একটু কমে যাবে এখানে, ওকে, কি হবে এখানে, কমে যাবে এখানে। তো আই থিঙ্ক এটা আমরা বুঝছি এখানে, যে আমরা এখান থেকে আমরা কিভাবে এই মানটা বের হলো। তো যেহেতু আমাদের এখানে স্রোত যখন হবে, তখন আমাদের কি হবে বলুন তো, এখানে স্রোতের বেগ 5, তখন আমাদের এখানে বেগের মানটা কমে যাচ্ছে না এখানে। স্রোত থাকলে তার তাপ পার হতে কি 5 মিনিট সময় লাগে, কত মিনিট, 5 মিনিট, তার মানে একটু বেশি লাগতেছে। তার মানে যে আমরা এখানে যে দূরত্ব পেলাম এখানে, যে দূরত্ব 100 মিটার এখানে, তাহলে এই আমরা এস ইকুয়াল টু কি ভিটি জানি না ভাই। তো এখানে যখন আমাদের এস এর মানটা কত, 100, এই যে আপনার এখানে এই নদীটার প্রস্থ এখানে 100, আর হচ্ছে আমাদের এই ভি কোনটা, এখানে লব্ধি বেগ। এই লব্ধি বেগটা আমরা কেমনে পেলাম এখানে, ওই যে এটা আপনার 17 বেগ নিয়ে করলাম, কার বেগ নিয়ে, 17 বেগ নিয়ে। তো এইটা কিন্তু আমরা এখানে 17 বেগ যেটা পেলাম এখানে, এই যে এই মানটা এখানে, এটাই কিন্তু আমাদের লব্ধি বেগ এখানে, ক্লিয়ার না, বোঝেননি ব্যাপারটা? আর যখন আমাদের এখানে এই যে সময় কিন্তু কয় মিনিট লাগতেছে এখানে বলুন তো, 5 মিনিট। তার মানে এই 5 মিনিট সময় লাগতেছে কিন্তু আপনার এখানে এই যে এস এর মানটা অতিক্রম করতে এখানে। তার মানে এই ভিটাই হচ্ছে আমাদের কি এখানে বলতো -225 মানে হচ্ছে ভি স্কোয়ার, এটা হচ্ছে ভি এর মান। আর টির মান হচ্ছে আমাদের এখানে 5, এখানে 5 মিনিট, ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু ভির মানটা বের করবো, মানে আপনার স্রোতের যে বেগটা আছে এখানে, সেটা বের করতে পারবো। আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি এখানে। এটা আসলে ফিজিক্সের ম্যাথ একদম। যে একটু সামারি টানতে বলেন, যে স্যার আমি একটু বুঝিনি, আমি একটু সামারি করবো এখানে। তো আপনাকে যেটা বলবো, যে আপনি প্রথমত যেটা করবেন, স্রোত নাই মনে করুন, এখানে স্রোত নেই, ওকে, স্রোত নেই। তো আমাদের এটার দূরত্ব দেওয়া আছে এখানে 100 মিটার, কত মিটার, 100 মিটার। তাহলে স্রোত না থাকলে তাকে কিন্তু যেতে হবে এই কানে, তাই না? তাহলে তার যখন মানে স্রোত না থাকলে তার এখানে সময় লাগে 4 মিনিট এখানে। তার মানে আপনি এখানে এটার দূরত্ব এস, আর সময় এখানে 4 মিনিট, তাই না? এটা কি কিলোমিটার দেওয়া আছে না মিটার দেওয়া আছে বলুন তো, এখানে মিটার দেওয়া আছে এখানে, ওকে। আচ্ছা, এটা আপনার মিটার দেওয়া আছে, দেখ সমস্যা নেই এখানে। তো আমরা এখানে ভি ইকুয়াল টু কি জানি, এখানে এস বাই টি জানি এখানে। তার মানে এস হচ্ছে 100/4, এখানে 25 মিনিট পার হচ্ছে আমাদের কি মিনিট, মিটার পার মিনিট এখানে, মিটার পার মিনিট, ক্লিয়ার। আমরা এই এককটা বা মিটার পার মিনিট এখানে, আমরা এখানে কোনো চেঞ্জ করবো না, ওকে। আচ্ছা, এটা পেলাম আমাদের স্রোত না থাকলে এই ভি এর ইউ এর মানে এটা হচ্ছে সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ এখানে, ওকে, এটা আমি পালাম এখানে। এখন যখন আমাদের এখানে এই সাঁতারু বেগ পেলাম, তো এখন এই যে যখন সে লম্ব আবার মানে করবে, পাড়ি দিবে, তখন তো আমরা পেলাম এখানে কি বলুন তো, এখানে আমরা যে বললাম না, যে ইউ কজ আলফা মানে কি, এখানে মাইনাস ভি পেলাম এখানে, মানে কি এটা পেলাম আমরা। আবার আমরা এখানে লব্ধি মানে কি জানি, লব্ধি ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার মানে কত এখানে বলুন তো, এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা এখানে। তাহলে যেটা পাবেন এখানে, যে ইউ কজ আলফা, এটা মানে কি মাইনাস ভি। তাহলে আমাদের এখানে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2v ইন্টু 2v স্কোয়ার করবো একবার এখানে, ওকে। তাহলে আপনি যে পাবেন এখানে, সেটা কি বলুন তো, এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা রুট ওভার কত, ডাব্লিউ ইকুয়াল টু, এটা হচ্ছে লব্ধি বেগ এখানে, কত বেগ, লব্ধি বেগ। তো আমরা এখানে যখন সাঁতারু স্রোতের বেগ ধরলে এখানে, হ্যাঁ, স্রোতের বেগ থাকলে আমাদের, তাও তো সে স্রোতের বেগ থাকবে না থাক, তাকে কিন্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে এখানেও সূত্র ভি ইকুয়াল টু এস বাই টি এখানে, বা এখানে এস ইকুয়াল টু ভিটি না, এস মানে কিন্তু 100 এখানে, ওকে। আর এই ভি মানে হচ্ছে লব্ধি বেগ এখানে, কত হবে এখানে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু টি মানে হচ্ছে 5 মিনিট এখানে, ওকে। এখন আমরা যেটা ভি বললাম এখানে, ভির মানটা যেটা বের করলাম, সেটা হচ্ছে আমাদের ইউ এর মান, সরি, সাঁতারুর বেগ হচ্ছে 25 এখানে, কত 25। তো আপনি এখানে যে এটা ভি এখানে, সরি এটা ভি,
তাহলে 25 এর উপরে স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে কি ইন্টু এখানে 5 ইন্টু 100 এখানে এটা কাটলে কত 20 হবে এখানে। তাহলে 20 ইজ ইকুয়াল টু কত হবে এখানে বলতো এখানে 25 স্কোয়ার মাইনাস এটা, আর এখানে আপনি কিন্তু স্কোয়ার তুলে এখানে স্কোয়ার হবে এখানে, না বুঝেননি? তাহলে এই ভি স্কোয়ারটা মাইনাস হচ্ছে কি প্লাস হবে এখানে, ভি স্কোয়ার ইকুয়াল টু কি 2 এটা স্কোয়ার মাইনাস কত এখানে 20 এর উপরে স্কোয়ার, এটা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে রুট করলে অ্যান্সার। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, অবশ্যই এটা একটু অ্যান্সারটা নিজের মতো করবেন। যাই হোক আমি ক্যালকুলেশন একটু সামারাইজ করে দিচ্ছি আপনাদের, ওকে। এরপরে আপনার এখানে বুয়েট একটা এমসিকিউ মানে কোশ্চেন আছে, দেখুন যে বলছে এখানে কি এস মিটার প্রস্থ বলছে, মানে এবার আর আমাদের বলেনি যে কত মিটার, এস মিটার স্রোতহীন নদী সাঁতার কেটে পার হতে একজন লোকের টি সময় নেয় এখানে, ওকে। নির্দিষ্ট বেগে স্রোতে প্রবাহিত হতে টি1 মিনিট লাগে, তাহলে সোজাসুজি মানে যদি আমাদের এখানে স্রোতহীন হয় তাহলে আমাদের টি সময় লাগে, আর নির্দিষ্ট বেগে যদি আমাদের যায় তখন আমাদের কি টি1 লাগে। তার মানে একটা বেগ থাকলে, স্রোতের যে বেগ থাকে তাহলে আমাদের টি1 সময় লাগবে। তো বলছে সোজাসুজি পার হতে পারে, তবে দেখা যাবে যে স্রোতের বেগ হচ্ছে এটা, মানে এই মানটা প্রুভ করতে বলছে এখানে, কি করতে বলছে প্রুভ, ওই আগের মতো এখানে, ওকে আগের মতো বিষয় এখানে। এখানে আমরা যে মানটা এখানে সলভ করলাম, দেখুন এখানে আপনার এইটা যেটা দেওয়া আছে এখানে এটার মতো এখানে সেম মান, হ্যাঁ সেম মান আমাদের এখানে, জাস্ট শুধু এখানে ক্যালকুলেশনটা একটু আলাদা। তাহলে আমাদের এই জিনিসটা দেখুন তো, এই যে এটা আমি জাস্ট এটা তো পাবো নাকি, এটা তো পাবো, আমি জাস্ট একটু আপনি সামারাইজ করতেছি, এটা তো ডাব্লিউ ইকুয়াল কত হবে এখানে ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার পাবো না, এটা হচ্ছে আমাদের স্রোতহীন যখন থাকবে এখানে তখন আমাদের টি সময় লাগছে, তার মানে এখানে এটা মানে কি এস বাই কত বলুন তো আপনার, এস বাই হচ্ছে আমাদের টি সময়, আর যখন স্রোত থাকবে তখন আমাদের সময় কি বলতে এখানে আমাদের এটা আমাদের দূরত্ব এসেই এস বাই এখানে টি1 সময় লাগবে নাকি। তো এখানে যেটা পাবেন এখানে লব্ধির মানটা যেটাই ধরেন এখানে এটা হচ্ছে এস বাই টি স্কোয়ার মাইনাস কি এখানে এস বাই টি1 হোল স্কোয়ার তারপরে রুট ওভার এখানে, ওকে। তাহলে আমাদের এস স্কোয়ার বাই কি এখানে টি স্কোয়ার মাইনাস কত এখানে এস স্কোয়ার বাই এখানে টি1 স্কোয়ার এখানে, ওকে এটা রুট ওভার। তাহলে আমাদের উভয় থেকে এস1 এস কমন যাবে এখানে, তাহলে কি হবে এখানে 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 বাই টি1 স্কোয়ার রুট ওভার। তাহলে এসটাকে যদি না, তাহলে এস বাইরে যাবে, তাহলে কত হবে এখানে 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 বাই টি1 স্কোয়ার এখানে, এটা আমাদের অ্যান্সার হবে, প্রুফ করতে বলছে এটাই। তাহলে এখানে স্রোতের বেগটাই পাবেন না এখানে, যে আপনার ভি ইকুয়াল টু যে মানটা পাবেন এখানে, যে আপনার এখানে যে মানটা পেলেন স্রোতের বেগে যে সূত্রটা পেলেন এখানে এস ইকুয়াল টু যে ভিটি না, তাহলে আমাদের এই যে একবার ভাঙালে কিন্তু এই মানটাই পাবো এখানে, ওকে। ক্যালকুলেশন করে দেখবেন যে এটাই পাবেন আর কি। যাই হোক আমরা এখানে একটু ওদের সলিউশনটা দেখি। আমরা এখানে হচ্ছে আগের মতো এখানে এটা পেলাম এখানে, কারণ লম্বভাবে যাবে এখানে, তাই না, লম্বভাবে গেলে আমাদের 90 ডিগ্রি এটা হবে, আবার এখানে ডাব্লিউর মানটা আমরা এখান থেকে পাবো আর কি, ডাব্লিউ মানটা পাবো আর কি। তো এখন এরপরের যে কাজটা দেখুন একটু ভালো করে, যে আমাদের S1 ইকুয়াল টু এটা আমাদের পাবো, তার মানে এটা কি এস বাই এটা পাবো ডাব্লিউ1, তারপরে এটা, তাই তো বুঝছেন ব্যাপারটা, এটা কি বুঝছেন, মানে আমাদের যদি আমাদের এখানে স্রোত থাকে আর কি তখন আমাদের এটা হবে এখানে এসটি অন সময় লাগবে এখানে। আর আমাদের এটা তো আমাদের এই ডাব্লুর মানটা যেটা আছে এখানে এটা দেওয়া আছে এখানে, যে এই মানটা দেওয়া আছে ডাব্লুর মানটা এখানে দেওয়া আছে লব্ধি মানটা, তো এটা মান বসাবেন এখানে, স্কোয়ার করলে আমাদের এখানে এটা স্কোয়ার হয়ে যাবে, ওকে বড় করলাম। তো ইউ স্কোয়ার এখানে পাবেন এখানে কি এটা মানে ইউ স্কোয়ার না অ্যাকচুয়ালি আমাদের এখানে ইউ স্কোয়ার বলে ভুল হবে, আমরা ভি মানে কি জানি বলুন তো এখানে, এই যে ভি ইকুয়াল টু এস বাই টি, তাই না, এটা আমরা সূত্র জানি। তো ইউ স্কোয়ারটা এদিকে যদি নেন তাহলে আমাদের এই মানটা বিয়োগ হবে এখানে, তার মানে এই ইউ স্কোয়ারটা আপনি এখানে এই পাশে নিলে এটা বিয়োগ হবে, এটাকে এই পাশে বিয়োগটা যোগ হবে, আর এই যে ভি স্কোয়ার বাই টি এটা আমাদের এদিকে যাবে এখানে, ক্লিয়ার। আর ভি মানে এস বাই টি এখানে হবে, ওকে। তো এরপরে রুট মুট করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে, আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা, স্রোতের বেগ এখানে যেটা পাবেন আমি যেটা আপনার দেখালাম সেটাই কিন্তু এখানে, এই যে এই যাতে স্রোতের বেগ করছেন না, এখানেও তো স্রোতের বেগে আপনি করলেন, এই মানটা স্রোতের বেগে তো করছেন নাকি, এই মানটা কি করছেন স্রোতের বেগে আপনি করছেন। যাই হোক আমরা এটা ডিটেলস আলোচনা না করি, মানে ওখানে ডাব্লিউ মানটা এখানে বসাবেন আর কি, জাস্ট এস বাই টি1 যেটা পাবেন বা টি যেটা পাবেন এটা বসালে আমাদের অ্যান্সার শেষ। তো নিজের মতো বাকিটুকু করবেন ইনশাল্লাহ। তো এরপরে যে ম্যাথটা আছে এখানে দেখুন, এই যে নৌকার ম্যাথ এখানে, এই নৌকার ম্যাথ একইভাবে ম্যাথ করতে হবে এখানে, এটাও লব্ধি টব্ধি যা আছে এখানে একটু দেখবেন যে ন্যূনতম কত সময় লাগবে এটা একটু বলছে। দুটি নৌকা প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, মানে দুটো নৌকা আছে এখানে, এটা তো বুঝছেন, এটা একটু পারবেন আশা করা যায়, এটা একটু মানে ট্রাই করলেই পারবেন ইনশাল্লাহ। দুটি নৌকা হচ্ছে আমাদের এত কিলোমিটার বেগে চলে, 3 ঘন্টা চলে, 3 ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত হয়েছে এত মিটার চওড়া একটা নদী আর কি, ওকে। দুটো নৌকার জন্য দুটি নৌকায় প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত হয় একটা নদী এখানে, যেটা আমাদের প্রস্তুত দেওয়া আছে এখানে, ওকে। তার মানে আমাদের এই স্রোতের বেগ দেওয়া আছে এখানে 3, বুঝছেন ব্যাপারটা, নৌকার বেগ দেওয়া আছে 5 কিলোমিটার ওখানে, ওকে।
এখন বলছে এখানে চড়া একটা নদী এখানে পাড়ি দিবে এখানে, ওকে। তাহলে একটি নৌকা ন্যূনতম দূরত্ব, একটি নৌকা ন্যূনতম পথে, অপরটি হচ্ছে ন্যূনতম সময় পাড়ি দিতে চায় এখানে। তাহলে ন্যূনতম পথ মানে আমাদের এখানে ও থেকে ডি, আর ন্যূনতম সময় মানে কি বলুন তো আপনার এখানে, এটা আপনার ও থেকে বি এখানে, ক্লিয়ার? তো উভয় নৌকা একই সময়ে যাত্রা শুরু করলে অপর পারে পৌঁছানোর জন্য পার্থক্য কত হবে সেটা আমি বের করতে বলছি। তাহলে ওডির মানটা দেখুন আমাদের এখানে, এই যে ও থেকে ডি, এই সম্পূর্ণটা এটা আমাদের এখানে 500 মিটার, বা এখানে আপনি কিলোমিটার করলে কিন্তু হবে এখানে, মানে 0.5 কিলোমিটার, 0.5 কিলো, কারণ আমি এখানে করলাম কি, এগুলো সবগুলো কিলোমিটার আছে এখানে, ওকে, কিলোমিটার আছে এখানে। আবার স্রোতের বেগ আপনার এখানে কি 3 কিলোমিটার, এবং নৌকার বেগ কি আছে এখানে বলুন তো, এখানে আপনার 5 কিলোমিটার। তো আপনি এখানে লব্ধির মানটা বের করতে পারেন, লব্ধির মান যেটা পাবেন আর কি, ওসির মানটা লব্ধি এখানে, ওকে। আপনি যে এইবার বা জান এখানে ও এ, এটা হচ্ছে স্রোতের বেগ এখানে, ওকে, এটা 3 এখানে, আর এইবার পাবেন এখানে কি আপনার নৌকার বেগ এখানে পাবেন 5 নাকি 5 এখানে। তার মানে ওই ডাব্লিউ ইকুয়াল টু যেটা পাবেন এখানে, যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এখানে, ওকে, ডাব্লিউ ইকুয়াল টু কি পাবেন এখানে, রুট আবার নৌকার বেগ, তার মানে কি 5 এর উপর স্কোয়ার মাইনাস কত, 3 এর উপর স্কোয়ার এখানে। আচ্ছা, এটা পাবেন এখানে। আর ওই ওসি বরাবর যে আমাদের এটা আছে এখানে, এর জন্য আমাদের সময় কত লাগবে এখানে বলুন তো। এটা তো আমাদের এখানে দূরত্ব, তাহলে আমাদের ভি ইকুয়াল টু এস বাই টি না, তাহলে টি ইকুয়াল টু কি লাগবে এখানে, এস বাই ভি লাগবে এখানে। তাহলে আমাদের এই যে লব্ধির যে লব্ধি মানটা তো লব্ধি বেগ এখানে, আর এই দূরত্ব কত, হাফ, মানে হাফ মানে যে এটা আর কি। তাহলে আপনি পাবেন এখানে 1/8 ঘন্টা পাবেন এখানে, ওকে। আর যে আমাদের ওডি বরাবর বেগ যে বের করতে বলে এখানে, হ্যাঁ, তো এবার হচ্ছে অপর নৌকাটি ন্যূনতম সময় পাড়ি দেবে এখানে। তাহলে ন্যূনতম সময় যেতে গেলে অবশ্যই ওডি বরাবর যেতে হবে এখানে। যেমন ন্যূনতম দূরত্বে যেতে গেলে তাকে কি হতে হবে বলুন তো, আমি জাস্ট একটু আপনাকে আগের বার বলছিলাম জিনিসটা, এটা আমাদের নৌকা, ওকে। তাহলে আমার ন্যূনতম দূরত্ব মানে কি, তাকে এত, এই যে এ থেকে বিতে যেতে হবে, আর এ থেকে বিতে যেতে গেলে কিন্তু তাকে এভাবে পাড়ি দিতে হবে, তাই কি না? এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব। আর ন্যূনতম সময় যদি বলে এখানে, তাহলে আমাদের কি করতে হবে এখানে বলুন তো, তাকে এ থেকে বিতে পাড়ি দিতে হবে এখানে, ওকে। তাহলে সে এদিকে যাবে, তাহলে ন্যূনতম সময়টা পাবো এখানে, কি পাবো, ন্যূনতম সময়টা পাবো। এই এবার ন্যূনতম সময়ের জন্য আমাদের কি করা লাগছে তাকে, হ্যাঁ, ওডি বরাবর যাত্রা শুরু করছে, তাহলে ওডি উপাংশ বের করছে এখানে 3, এখানে কি বলতো 3। তাহলে এবার আমাদের 3 যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি বলতো আপনার এখানে, যে আপনার স্রোতের বেগ এখানে 3, আর আপনার এখানে যে 5 cos আলফা যেটা দেওয়া আছে এখানে, 90 মাইনাস থিতা এখানে যেটা আছে এখানে, 90 মাইনাস থিতা, বা এখানে আপনি এটা বলতে পারেন এখানে যে আপনার এটাকে কস বলা যাবে এখানে। আর এটা মানে কত বলুন তো, এখানে cos 90 মান 0 এখানে, আর এটা মানে কত হবে, 5 5 সাইন পাবো এখানে, ওকে। এটা এই এই পাঁচ, এটা কেন হলো এটা একটু দেখি তো। তো এখন দেখুন একটু, এটা আমাদের এখানে এবার কিন্তু ওডি বরাবর যাওয়া লাগবে এখানে, ওডি, ওডি হচ্ছে আমাদের 5, তাই না, ওডি হচ্ছে আমাদের কি 5 এখানে। তাহলে এই ওডিটা কার মান এখানে বলুন তো, এটা হচ্ছে আপনার এখানে নৌকার বেগ এখানে, কার বেগ, নৌকার বেগ এখানে। তো এই স্রোতের বেগ কত এখানে বলুন তো, এখানে স্রোতের বেগ, নৌকার বেগ 5 এবং স্রোতের বেগ 3 এখানে, হ্যাঁ। তো স্রোতের বেগ যদি 3 হয় এখানে, তাহলে আমাদের স্রোতের বেগটা কত ডিগ্রি কোণ করতেছে দেখুন তো এখানে। আচ্ছা, এখানে কোনো কি ভুল আছে নি, মিস্টেক, একটি নৌকার ন্যূনতম পথে বলছে, তার মানে এবার তাকে ওডি বরাবর যাওয়া লাগছে এখানে। ওডি বরাবর যদি যায় তাহলে আমাদের সে তো একটু এভাবে বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে না, বা এখানে ও সেটা তো এদিকে হতে পারে, এখানে এরকম হতে পারে, সে এমন হতে পারে, সে মানে করুন ও এটা হতে পারে ওবি বরাবর যাবে এখানে, তাও হবে। আমি তো উল্টো ভাবে ধরতেছি এখানে, তাও সমস্যা নেই। সে তো যদি স্রোত যদি আমাদের এদিকে যায়, ধরুন এটা না দিয়ে আমি এদিকে দিলাম এখানে, তা তো এদিকে তো যেতে পারবে, তাই না? তো আমাদের এখানে দেখুন আপনার এখানে এই যে 3-এর যে মানটা আছে এখানে, এটা নৌকার বেগ হচ্ছে আমাদের কতখানে, নৌকার বেগ 3 এখানে, ওকে, কত 3। 3 কিন্তু আমাদের এখানে যে আছে এই মানটা এখানে, ক্লিয়ার? 90 মানে 3 কিন্তু হচ্ছে 90, 3 হচ্ছে 90 নাকি, এখানে 3 হচ্ছে আমাদের কিসের মান। আচ্ছা, এখানে কি বলছে, এখানে দুটি নৌকা প্রতি ঘন্টায় এত বেগে যাচ্ছে, তা নৌকা দুটো আমাদের দেওয়া আছে এখানে, তাহলে নৌকার বেগ এটা। তো সে যদি এই বরাবর পাড়ি দেয়, তাহলে স্রোত যদি এদিকে যায়, তাহলে আমাদের কিন্তু সে এই পর্বে যাবে এখানে। নৌকার বেগ তো এখানে কত, 5-এর মান 90 ডিগ্রির কথা। আচ্ছা, এটা একটু আমি পরে আপনাদের দেখাবো নি এই জিনিসটা, এটা একটু মানে স্টপ রাখেন, ওকে, আমি পরের দিন এটা দেখাবো, ওকে। আজকের মধ্যে এখানে স্টপ করে রাখলাম, কারণ আমাদের এই ম্যাটটাও নিজেরা পারবেন ইনশাল্লাহ, এই ম্যাটটা পড়বেন এখানে নিজেরা পারবেন। এরপরে আমরা দেখবো এখানে জাস্ট 5 নাম্বার ম্যাটটা দেখবো এখানে, ওকে।
বলছে একটি বস্তু কণা তিনটি বেগ হচ্ছে আমাদের দেওয়া আছে ভি ডাব্লিউ এবং এটা দেওয়া আছে এবং এদের মধ্যে কোণ দেওয়া আছে এখানে দেখাতে বলছে এই মানটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। যাই হোক, তো আমাদের এখানে একটা উপাংশ মান বের করতে হবে এখানে। হ্যাঁ, কার মান? উপাংশ মান। এখানে লব্ধি মানে আমি ধরলাম উপাংশ, তো উপাংশটা আমাদের কোন দিক হবে বলুন তো এখানে? যে কোনো একটা আমরা উপাংশ ধরলাম, ধরুন আমি এখানে এই বরাবর উপাংশ ধরলাম এখানে, তো এটা যে উপাংশ তাহলে উপাংশ cos থিটা এখানে ধরলাম এই কোণটা। তো এখন আপনার এখানে এই যে এই বরাবর যে যায় এখানে, হ্যাঁ, এটা মনে করুন আমার ভি বেগ গেল এখানে, তো ভি হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, ভি হচ্ছে আমাদের আলফা বিটা কোণে আনত এখানে আছে, তাই না? আলফা বিটা কোণে আনত আছে এখানে। যাই হোক, আমাদের এখানে ভি হচ্ছে আমাদের এখানে মনে করেন আমি এই বরাবর দিলাম 0, আর আপনি যেখানে এই বরাবর নেন এই যে ভি এর মানটা যেটা নেন এখানে, এটা ইউ এর মান এখানে, ভি এর মান এখানে কি আছে? আলফা আছে এখানে, আলফা যে এই মানটা আলফা এখানে, এবং হচ্ছে ডাব্লুর মানটা যেটা আছে এখানে, ডাব্লুর মানটা সেটা ডাব্লুর মানটা কিন্তু এই বরাবর এখানে। তো আলফা প্লাস বিটা দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা দেওয়া আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, মানে এই সবগুলো কোণের মান আপনি মানে এটা প্রথমত আপনি আহ কিভাবে নিবেন এখানে বলুন তো? এখানে এটা আপনি নেবেন এখানে ভূমি বরাবর অংশ। ওকে, এবার হচ্ছে আমরা লম্ব বরাবর অংশ নিতে পারেন চাইলে। এটা আমাদের কি হবে এখানে? আর সাইন থিটা এখানে, এই কোণটা এখানে, হ্যাঁ। আর আপনার কিন্তু এখানে দেখুন আপনার ভি সাইন আলফা হবে এখানে, কারণ আমাদের এখানে এই বরাবর দেখুন, এই বরাবর ভি সাইন আলফা, এবং ডাব্লু হচ্ছে আমাদের দেখুন এই যে ডাব্লু হচ্ছে কোনটা? এটা এখানে, এটা আমাদেরকে আলফা প্লাস মানে এটা আবার এই এটা দেখুন এখানে, এটা আমাদের কিন্তু এর সাথে কোন করছে কত? আমাদের গামা কিন্তু এখানে। ওকে, তো গামা কোণ কিন্তু হবে, কারণ আমাদের এখানে 90 কোণ হবে এখানে। কত? 90 কোণে দুটাকে বড় বড় করে যোগ করে দেবেন, করলে আপনার অ্যান্সার হয়ে যাবে এখানে। আশা করি এটা ক্যালকুলেশন করলে এখন অ্যান্সার শেষ। বুঝছেন? তাহলে আপনি এখানে যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার, তো আপনি দেখুন মানে ব্যাপারটা এটা মানে অত ডিপলি কিছু মানে নেই এখানে। আপনি যদি মনে করেন যে আমি এটা অন্যভাবে করবো, অন্য ওয়েতে করবো, তাও কোনো সমস্যা নেই এখানে। কেমনি করবেন এখানে বলুন তো? এখানে তো ডাব্লিউ এর মানটা 2 পাই মাইনাস হচ্ছে আলফা এখানে, মানে গামা এখানে 2 পাই মাইনাস গামা। তো আমাদের এই যে পুরো বৃত্তটা কত বলুন তো আপনি এখানে? 2 পাই মানে 360 ডিগ্রি এখানে। এখান থেকে আপনি যে এই মানটা যে বাদ দেন এখানে, গামার মানটা বাদ দেন, হ্যাঁ, তাও কিন্তু আপনি এখানে এই অংশটা পাবেন এখানে, এটা পাবেন। বুঝছেন ব্যাপারটা? একই কথা এখানে। তা আপনি এখানে যে এটা করতে পারেন এখানে যে আলফা প্লাস বিটা প্লাস সামথিং লিখতে পারেন এখানে, তাই না? আলফা প্লাস বিটা প্লাস সামথিং লিখতে পারেন এখানে। যাই হোক, আমরা এখানে এটাও বুঝছি এখানে। একটা আমরা এখানে লম্ব অংশ নিলাম এখানে, লম্ব মানে যে এই অংশ, এই কোণ বরাবর এখানে, এটা বুঝছেন ব্যাপারটা? লম্ব অংশ বরাবর কিন্তু এই মানটাই কিন্তু পাবো এখানে। আর লম্ব অংশ বরাবর এই বরাবর আমাদের কোণের মানে একদম টোটালি জিরো এখানে। যাক, পরবর্তীতে আপনি সবগুলো ক্যালকুলেশন করলে অ্যান্সার ডান এখানে। এবার বলছে 20টি ম্যাথ এখানে। 20টি ম্যাথ আসলে মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এখানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 20টি নিচে থাকবে এখানে, এবং হচ্ছে আমাদের এখানে আপনার ওই 20টি বেগ নিচে, আর মানুষের বেগ হচ্ছে আমাদের উপরে থাকবে এখানে। ওকে, একজন লোক এত বেগে হাঁটতেছে, তার 10 আর হচ্ছে 20টি কত? 10-এ পড়তো, তার মানে এখানে 10/10 হচ্ছে আমাদের কত এখানে? 1। তো ট্যান ইনভার্স 1 মানে কত এখানে বলুন তো? ট্যান 45 ডিগ্রি এখানে, ট্যান ইনভার্স ট্যান 45 ডিগ্রি মানে পাই/4 এখানে। তাহলে পাই/4 পাবো এখানে অ্যান্সার, কত? 45 ডিগ্রি পাবো। ওকে, তো আই থিঙ্ক বুঝছেন। আমাদের একটা ম্যাথ শুধু মিসিং গেল এখানে, সেই ম্যাথটা হচ্ছে আপনার এখানে এটা। এই ম্যাথটা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ দেখবো আর কি, এই জায়গাটা দেখবো ইনশাল্লাহ, একটু মানে কোনো মিস্টেক আছে কিনা আমি দেখবো আর কি। আর আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমাদের এখানে অনুশীলনী ম্যাথ শুরু করবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।